সম্পূর্ণ হয়ে উঠল লঙ্কার ২ নম্বর সেতু। বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বৃহস্পতিবার এই সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই সেতু চালু হলে দীর্ঘদিন ধরে চলা যানজটের সমস্যা অনেকটাই সমাধান হবে বলে আশা করা হচ্ছে। এখন সরাসরি আমরা চলে যাব একদম সেই দিকেই নজর রাখবো এবং ঠিক কতটা প্রস্তুতি চলছে সেখানে জোর কদমে, কারণ আগামীকাল রয়েছে উদ্বোধন। তার আগে ঠিক কিভাবে সাজিয়ে তোলা হচ্ছে সেতুটি তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। ইতিমধ্যে চলছে কাজ, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই সেতু চালু হলে দীর্ঘদিনের দাবি পূরণ হবে। সম্পূর্ণ হয়ে উঠল লঙ্কার ২ নম্বর সেতু। আমরা সরাসরি সেই দিকেই নজর রাখবো। বিশ্বজিৎ, ঠিক কতটা সেখানে প্রস্তুতি চলছে, কি চিত্র উঠে আসছে? নিশ্চিতভাবে এসে আমি বলি উন্নয়ন কাকে বলছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি আছি লঙ্কার ২ নং ফ্লাইওভারের উপরে। ইতিমধ্যে বৃহস্পতিবারে রাজ্যের মুখ্যমন্ত্রী এসে জনসাধারণের জন্য উৎসর্গ করবেন এই ফ্লাইওভার। এই ফ্লাইওভার উদ্বোধন হওয়ার সাথে সাথেই দীর্ঘদিন থেকে লঙ্কার জনসাধারণের যে যে যানজটের সমস্যা ছিল সেটা প্রায় সমাপ্ত হওয়ার পথে। এক প্রকার আমি বলতে গেলে এই বৃহস্পতিবারে রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন এখানে, আর এই ফ্লাইওভারটি হুজাই জেলার তথা লঙ্কাবাসী জনসাধারণের জন্য উদ্বোধন করতে চলছেন। আর এই ফ্লাইওভার উদ্বোধন হওয়ার সাথে সাথেই লঙ্কাতে যে ডিমা হাসাও, ইনসিল এবং কার্বি আংলংয়ের যে যাতায়াত যে অবস্থা প্রায় যে স্বাভাবিক হয়ে উঠবে। কেননা আমি কিছু দৃশ্য দেখানোর যত্ন করব। বহু অপেক্ষার অন্ততে এই লঙ্কাবাসী রাজ্যের বহুদিন থেকে অপেক্ষা করেছিল এই ফ্লাইওভার, আর এই ফ্লাইওভার ইতিমধ্যে উদ্বোধন হতে চলছে। আমি কিছু কথা জনসাধারণ থেকে জানার চেষ্টা করব। রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের জন্য ফ্লাইওভার করতে যাচ্ছেন, বৃহস্পতিবার আসছেন, কি ধরনের অনুভব, কি বলবেন? আমরা খুবই আনন্দিত। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের লঙ্কাতে আসবেন এই ফ্লাইওভারটি নিয়ে। এই ফ্লাইওভারটি লঙ্কা সকল জনসাধারণ মুখ্যমন্ত্রী এই স্বাগতম করার জন্য রেডি হয়ে আছেন। তাই আমরা খুবই আনন্দিত এই ফ্লাইওভারটা আমাদের মুকলি হবে। এই ফ্লাইওভার উদ্বোধনের সাথে সাথে সমস্যার সমাধান কি কি হবে বলে ভাবেন? আমাদের এই ফ্লাইওভারটা সমস্যার সমাধান হবে। বিভিন্ন জনজাতির সাথে একটা যোগাযোগ, যে কার্বি আংলংয়ের সাথে আমাদের লঙ্কার যোগাযোগ হবে, ডিমা হাসাও যে আমাদের লাইন আছে এর সাথে। এটা একে একটা সংযোগের মার্গ। এই মার্গটা বহুত দিন ধরে আমরা একটা মনে আশা ছিল এই ধরনের কিছু উন্নয়ন দেখতে পারবো। সত্যিই মুখ্যমন্ত্রী মহোদয় সেই ধরনের উন্নয়নে আমাদেরকে দেখতে দিয়েছেন। আমরা খুবই আনন্দিত, খুবই আনন্দিত। সেটা বলে বুঝতে পারছি না। বৃহস্পতিবার মামাকে বলে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে আসামে বর্তমান। হ্যাঁ, উন্নয়ন কাকে বলে এটা আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে। তার জন্য আমরা বৃহস্পতিবার মামাকে ওয়েলকাম করার জন্য আমরা আনন্দিত আছি। নিশ্চিতভাবে এইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উৎফুল্লিত হয়েছে। আমি আরেকজন দাদা আছে, আমি আপনার থেকেও কিছু কথা জানার চেষ্টা করব। রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন, আপনাদের বৃহস্পতিবার এই ফ্লাইওভার উদ্বোধন করবেন, কেমন অনুভব দাদা, কি বলবেন? মনে অনেক আনন্দ হচ্ছে। সমস্ত লঙ্কাবাসী অপেক্ষা করে আছে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় কখন এসে পৌঁছবেন, শুধু তারই অপেক্ষা যেন দিন গুনছে লঙ্কাবাসী। অনেক অনেক ধন্যবাদ লঙ্কাবাসীকে, এই মুখ্যমন্ত্রী মহোদয়কে। আজকে এত সুন্দর একটা বস্তু উনি উপহার দিয়েছেন আমাদেরকে। যদিও একটু লেট হয়েছে, বিভিন্ন কারিগরি কারণে হতে পারে, কিন্তু হলে অবশেষে যে আজকে উদ্বোধনী হতে চলছে তার জন্য লঙ্কাবাসী খুব খুশি। আরেকটি বিষয় আমি দেখাবো, ঈশা দেখো, আরেকটি বিষয় আমি তোমাকে দেখাচ্ছি। এই ফ্লাইওভারে নবনির্মিত ফ্লাইওভার সেজে তুলে ওঠা হচ্ছে। তার মধ্যে দেখা গেছে একাংশ নিজ মানসিকতা। কেননা মদের বোতল এবং পিক ফেলিয়ে এই ফ্লাইওভারটি দুর্গন্ধ করার চেষ্টা চালাচ্ছে একাংশ লোকেরা। আমি সত্যিত আছে যে ভিডিও জার্নালিস্ট, ওকে আমি কিছু দৃশ্য দেখানোর যত্ন করব। দেখুন কিভাবে এই নতুন নবনির্মিত ফ্লাইওভারটি পিক ফেলিয়ে এবং মদের বোতল দিয়ে সেখানে নোংরা করা পরিলক্ষিত হয়েছে। যে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন এখানে এই ফ্লাইওভারটি উদ্বোধন করার জন্য, সেই সময় ফ্লাইওভারটি সাজিয়ে তোলা হচ্ছে। সেই সময় দেখা গেছে যে এই যে মদের বোতল এবং আমি ভিডিও জার্নালিস্টকে বলবো এই যে পানের পিক ফেলে এই যে ফ্লাইওভারটি দুর্গন্ধ করা পরিলক্ষিত হয়েছে, সেটাকে কিন্তু তীব্র সমালোচনা করছে সচেতন মহল। আমি এইভাবে দেখো, বর্তমান কিন্তু ফ্লাইওভারটি এই যে বন্ধ বাসের ব্যারিকেড দিয়ে বন্ধ করা আছে এবং বর্তমান আমি আরো কিছু কথা দেখানোর যত্ন করব যে মদের বোতল যে সারি সারি করে রাখা আছে বিভিন্ন জায়গায়। কেননা আজকে কতদিন থেকেই এই যে বোতলটি দেখা গেছে এই
ফ্লাইওভারটি পরিষ্কার করে রাখা হয়েছিল, কিন্তু একাংশ নিজ মানসিকতার লোকে এসে এবং এই মদের বোতল দিয়ে ফ্লাইওভারটি ওরা ভেঙে বা ফ্লাইওভারটির যার পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে। দাদা, এই যে নোংরা করা কি বলবেন এই বিষয়ে? এটা তো খুব লজ্জার বিষয়, প্রথমত লজ্জার বিষয়। এরা এত নীচ চিন্তাধারার মানুষ এগুলো যে কাজ করছে, ওরা মদ খাবে বাড়িতে বসে খাক। এখানে এত সুন্দর আমাদের একটা উপহার পেয়েছি আমরা লঙ্কাবাসী, আমরা এত সুন্দর উপহার পেয়েছি যেটাতে আমাদের অনেক খুশি লাগছে। আজকে একটা না দুটো আমরা এই লঙ্কা শহরে ফ্লাইওভার পেতে আমরা সক্ষম হয়েছি। সেটা আসামের সরকার বিজেপি দলের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের এটা উপহার আমাদের জন্য। কিন্তু এই এত সুন্দর উপহার পেয়ে আমরা যদি আমাদের এই সব কিছু নিচ লোকরা যদি এই উপহারটিকে এই ধরনের খারাপ কাজে যদি নষ্ট করে দেয়, তাহলে এটা আমার জন্য খুবই লজ্জার বিষয়। নতুন ফ্লাইওভার সাজানো হচ্ছে, তার মধ্যে নিজ মানসিকতা যারা, আমি দুষ্কৃতিকারী করে বলবো, কেন লঙ্কার জন্য উপহার দিতে চলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এত সুন্দর একটি ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটি নোংরা করে মদ্যপান করে এইভাবে যে করা হয়েছে, সেটা কিভাবে দেখছেন আপনারা? এটা তো খুব খারাপ নজরে দেখা দরকার। আর আমি এটা আমাদের আসাম পুলিশকে আমি জানাতে চাচ্ছি যে আপনারাও কিছু এই জন্য ব্যবস্থা নেন, গাইডলাইন নেন এখানে। কারণ এই ধরনের যদি অবস্থা হয় আর ওরা আজকে মদ খাবে, আর নিশ্চয় ওরা খারাপ লোক, তাই ওখানে ব্রিজে এসে মদ খাচ্ছে, কালকে মদ খাবে, নানান ধরনের অন্য ধরনের খারাপ কাজ করবে। সেটা আমাদের জন্য এটা খারাপ বিষয়। এটা নিশ্চিতভাবে আমি বলে রাখি যে উদ্বোধনের আগে এই ফ্লাইওভারটি নবনির্মিতভাবে সাজিয়ে তোলা হচ্ছে, আর সেই সময় একাংশ দুষ্কৃতিকারী যেভাবে ফ্লাইওভারটি পানের পিক, এখন অব্দি ফ্লাইওভারটি উদ্বোধন করা হয়নি, আমি ভিডিও জার্নালিস্টকে দেখাবো, যেভাবে পানের পিক পেলে ফ্লাইওভারটি এক প্রকার যে সৌন্দর্য আছে সেটাকে নষ্ট করা পরিলক্ষিত হয়েছে। এবং মদের বোতল খেয়ে যাদের নিজ মানসিকতা, তাদেরকে আমরা একটাই কথা বলবো যে হয়তোবা আপনারা যদি শিক্ষা না নেন, এটার থেকে পরবর্তী সময় হয়তো আমরা এটার বিষয়ে আইনি ব্যবস্থা নিব বা আমরা জানাবো। কেননা প্রত্যেকটার অন্ততে লঙ্কাবাসী পেতে চলছে এই ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি বিগত এক সপ্তাহ থেকে চলছে নিম্নমানের কাম। একেবারে বিশ্বজিৎ, যে ছবি তুমি তুলে ধরছো, যেখানে মদের বোতল থেকে শুরু করে পানির পিক ইত্যাদি সেখানে ফেলে রাখা হয়েছে, যথেষ্ট লজ্জাজনক এই ঘটনা। এবং সেই সঙ্গে বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু অভিযোগ তুলছেন যে এই ধরনের ঘটনা একেবারে নিন্দনীয়, কেননা এখনো পর্যন্ত উদ্বোধনই হয়নি সেই সেতুর উদ্বোধনের প্রাকালে এই ছবি অত্যন্ত লজ্জাজনক। কিন্তু ঠিক কি জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, বা তুমি কি জানতে পারছো আগামীকাল ঠিক কখন মুখ্যমন্ত্রী পৌঁছবেন, ঠিক কি কি কর্মসূচি রয়েছে সেখানে? শুধুমাত্র ব্রিজেরই উদ্বোধন নাকি সেখান থেকে আরো অন্য কোথাও যাবেন মুখ্যমন্ত্রী? আমি বলে রাখি যে রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন বৃহস্পতিবারে, এই ফ্লাইওভারটি ওপেনিং করবেন। তারপরে কার্যসূচি এখন অবধি আমরা যদিও জানতে পারিনি, হয়তোবা উনি একটি জনসাধারণের সাথে মত বিনিময় করবেন এবং মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য লামডিং সমষ্টির জনসাধারণ উৎফুল্লিত হয়ে আছে। কেননা এই যে বিগত বহু বছর থেকে লঙ্কাবাসীর যে জ্বালা যন্ত্রণা যে আসছিল, সেটা যে আজকে মুখ্যমন্ত্রী যে যখন এই রাজ্যের বিত্ত বিভাগের মন্ত্রী ছিলেন, তখনই তিনি এই ফ্লাইওভারটি এই লঙ্কাবাসীর জন্য দিয়েছিলেন। এখন তিনি রাজ্য মুখ্যমন্ত্রী হয়ে এই ফ্লাইওভার তিনি উদ্বোধন করতে আসবেন। লঙ্কাবাসী একটাই কথা বলছে, মুখ্যমন্ত্রী আজ থেকে যে 5 বছর 7 বছর আগে লঙ্কাবাসীর জন্য ভেবেছিলেন, আর এখন এই ভাবাটা লঙ্কাবাসীকে কিন্তু সবাই এক প্রকার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাও পরিলক্ষিত হয়েছে। আর বৃহস্পতিবারে মুখ্যমন্ত্রী আসবেন আর এই ফ্লাইওভারটি মুকলি করবেন, কিন্তু এখন অবধি কোনো ধরনের বা কি কার্যসূচি আছে যদি আমরা পাইনি, কিন্তু আমরা অনুমান করতে পারছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি ছোট জনসভা সম্বোধন করতে পারেন। তো জেলাবাসী, সেই এলাকাবাসীরা মুখিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন, কিন্তু মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর প্রাককালে ব্রিজ থেকে যে ছবি তুমি তুলে ধরলে, যথেষ্ট পরিমাণে লজ্জাজনক এই ঘটনা হোজাইবাসীর জন্য। যে বা যারা এই ধরনের কাজে জড়িয়ে আছেন বা লিপ্ত রয়েছেন তাদেরকে ধিক্কার জানাচ্ছে সকলেই, এবং এই ধরনের কাজ কোনোভাবেই শ্রেয় নয়। পুলিশ যাতে এর বিরুদ্ধে, ট্রাফিক পুলিশ যাতে বা স্থানীয় প্রশাসন যাতে এই বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ গ্রহণ করে, এমনটাই কিন্তু দাবি উঠে আসছে। চারিদিকে যাতে সিসিটিভি ক্যামেরা মুড়ে দেওয়া হয়, এই ধরনের দাবিও কিন্তু ইতিমধ্যে উঠে আসছে, আমরা শুনলাম। বিশ্বজিৎ, তোমাকে ধন্যবাদ, এবং খুব সুন্দর তুমি তুলে ধরলে ব্রিজ থেকে, যেখানে কিন্তু ইতিমধ্যে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ব্রিজ। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি চললেও কেউ বা কারা সেখানে কিন্তু একাধিক অপ্রীতিকর কার্যকলাপ করেই যাচ্ছে।